আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন থেকে যে তাবাজি হেরেছি। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন থেকে যে তাবাজি হেরেছি। আমি ঝড়কে যেদিন কেঁদে সেধে আমারে আড়াল করেছি, আমি সেদিন থেকেই যে তাবাজি হেরেছি। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না দেন আমাদের ওয়াইটি স্বনামধন্য অত্যন্ত সর্বক্ষেত্রে লাতখোর দালালে পরিণত হয়েছে এখন, যে সেই লাতখোর দালাল আমাদের হচ্ছে 63কে নিয়ে কথা বলতে এসছি। অনেকেই তোমরা বলো যে তনুদি গান দিয়ে বা তনুশ্রী গান দিয়ে ভিডিও শুরু করো, গান দিয়ে ভিডিও করো, কিন্তু সত্যি কথা বলছি আমি মানে যেই ধরনের গান বাজনা করে অভ্যস্ত বা করতাম আর কি এক সময়, এবার সেই সব গানগুলো করার পরে এই ধরনের জঞ্জালগুলোকে নিয়ে কথা বলতে গেলে না পুরো মুডটা চেঞ্জ হয়ে যায়। মানে গানটা দিয়ে শুরু করার পরে এই সব নোংরা নরকের কীটগুলোকে নিয়ে যখন কথা বলতে হয় ভীষণ অস্বস্তি লাগে আর কি। তো তবুও গান গাওয়ার চেষ্টা করি, যারা আমার গান ভালোবাসে তাদের জন্য অবশ্যই চেষ্টা করি। রেয়াজ করতে পারি না, বহু বছর রেয়াজের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু এখন তোমাদের উৎসাহ দেখে মনে হচ্ছে যে না, রেয়াজটা একটু একটু করে সময় বের করে কোনো না কোনোভাবে একটু করার চেষ্টা করবো আর কি। তো যাই হোক, যেটা নিয়ে কথা বলতে আসলাম, তোমরা সবাই দেখেছো যে রিসেন্টলি আমাদের ওর নাম কি বলে সুতপা ঘরে বাইরে চ্যানেলটাকে নিয়ে একটা ভিডিও করেছে। বিগত মানে তোমার কি বলবো 2 বছর কি 1 বছর আগে, 1.5 বছর আগে সম্ভবত দুটো ভিডিও করেছিল, তারপরে এই কালকে আর কি একটা ভিডিও করেছে, আজকে সকালবেলায় একটা ভিডিও করেছে। এবার যথারীতি সুতপা এমন একটা কন্টেন্ট ক্রিয়েটার, দেখো এই ঘরে বাইরে চ্যানেলকে নিয়ে বহু ক্রিয়েটাররা কিন্তু ভিডিও করছে। মানে আমি এর মধ্যে রিসেন্ট ওদের পোষ্য কুলফিকে নিয়ে যেই ঘটনাটা ঘটেছে, ওদের পোষ্যকে নিয়ে যে পোষ্যকে রাখা নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হয়েছে। কি ঝামেলা সৃষ্টি হয়েছে না, ওদের যে পোষ্যটা রয়েছে সেই পোষ্যকে ওরা নেপালে গেছিলো, নেপালের একটা ট্যুরে গেছিলো, এবং সেই ট্যুরে গিয়ে ওরা কি করেছে ওদের পোষ্যকে মানে রেখে গেছে আর কি, বাড়িতে রেখে গেছে, ড্রাইভারের কাছে বাচ্চাটাকে রেখে গেছে। এবার সেই জায়গায় অনেক নেগেটিভ কমেন্ট এসছে যে ওরা কি করে ওদের পোষ্যকে একটা অচেনা মানে ড্রাইভারের কাছে রেখে গেল। এবার সেই জায়গায় দাঁড়িয়ে সুতপা কালকে একটা ভিডিও করেছিল। সুতপার বক্তব্য ছিল যে ও যেটা বলছে, এই ঘরে বাইরে চ্যানেলের যে ওনার, সে যেটা বলছে যে আমি ওকে সন্তানের মতন দেখি। তো সুতপা সেই ক্ষেত্রে একটা কথাই বলেছে যে সন্তানের মতন দেখা আর সন্তান ভাবা দুটো কিন্তু আলাদা জিনিস। আমরা অনেকেই পোষ্যকে সন্তানের মতন দেখি, আবার অনেকে এমন আছে সন্তানই মনে করে। যেমন আমার ক্যান্ডির ক্ষেত্রে আমি বলি, আমার ক্যান্ডিকে যদি কেউ কুকুর বলে বা মানে অন্য কিছু, ওর নাম ছাড়া অন্য কিছু বলে, আমি ভীষণ কষ্ট পাই এবং অপছন্দ করি। সেটা আমার হাজব্যান্ড হলেও আমার সাথে ঝামেলা লেগে যায় যে তুমি এইভাবে কথা বলবে না, ও আমার সন্তান, তোমার কাছে সন্তান না হতে পারে, আমার কাছে সন্তান। যদি ও কোনো সময় ওকে মানে ওর নাম ছাড়া অন্য কোনো নামে ডাকে, মানে আমি এতটাই রেগে যাই। এবার সুতপার বক্তব্য ছিল যে ওদের সামর্থ্য ছিল, ওদের সামর্থ্য আছে এখন, কিন্তু প্রত্যেকটা জায়গায় টুরিস্ট যতগুলো মানে তোমার ঘুরতে যাওয়ার জায়গা আছে, প্রত্যেক জায়গায় কিন্তু ওদের জন্য কিন্তু আলাদা হোটেলের ব্যবস্থা আছে।
কারণ আমরা এই যে রিসেন্ট তোমরা দেখেছো যে দীঘাতে গেছি, সেখানে কিন্তু আমি আমার হাজব্যান্ড একদিন আগের থেকে হন্যে হয়ে মানে পুরো নেট ঘেটে ঘেটে সমস্ত হোটেলে ফোন করেছি দীঘাতে, যে কোনখানে ওদেরকে অ্যালাউ করে সেইরকম হোটেল দেখে যাব আর কি। তো সেখানে সেই কারণে বলছি সর্ব জায়গায় কিন্তু এখন ওদের রাখার জায়গা আছে। সেই জায়গায় সুতপা বলেছে যে আজকে তুমি সন্তান মনে করছো বলছো, কিন্তু তুমি কিন্তু তোমার নিজের সন্তানটাকে রেখে যেতে পারোনি, কিন্তু তুমি তোমার ডগিটাকে কিন্তু তোমার মানে ড্রাইভারের হাতে কিন্তু তুলে দিয়ে যেতে পেরেছো। তার মানে তোমার সন্তানের সঙ্গে আর ওর সঙ্গে তোমার মধ্যে পার্থক্য আছে, তোমার মাইন্ডের মধ্যে পার্থক্য আছে। যদি সন্তান মনে করতে তাহলে তোমার সন্তানকে যেমন নিয়ে গেছো একেও তুমি নিয়ে যেতে, এটাই ছিল সুতপার বক্তব্য। এবার যথারীতি সেখানে প্রচুর নেগেটিভ কমেন্ট সুতপার এসছে। সুতপাকে একজন ভদ্র লোক হোক বা ভদ্রমহিলা হোক আমি জানি না, রিয়েল সোল বলে একজন কমেন্ট করেছে যে ওয়াইটি একটা ওপেন প্ল্যাটফর্ম, সবাইকে কাজ করে, সবাই কাজ করার মানে সবাইকে ওপেন প্ল্যাটফর্ম, সবাইকে জাজ করা তুমি কে? তিনি সুতপাকে বলছেন ওয়াইটি একটা ওপেন প্ল্যাটফর্ম, সেখানে সবাইকে জাজ করা তুমি কে? হ্যাঁ, যে লাইফস্টাইল কোনো দিনও তুমি মানে বলেছে যে লাইফস্টাইল কোনো দিনও তুমি করতে পারবে না, মানে যে লাইফস্টাইল কোনো দিনও দেখোনি, যে লাইফস্টাইল তুমি জানো না, যেই লাইফস্টাইলকে মানে চলার মতন যোগ্যতা তোমার নেই, তাদেরকে নিয়ে তুমি কথা বলছো, এটাই হচ্ছে ওনার বক্তব্য। হ্যাঁ, এটা হচ্ছে ওনার বক্তব্য। সো লিভ দেম। তুমি চীনা এবং মানে এদেরকে নিয়ে ওনার বক্তব্য হচ্ছে চীনা বা ম্যান্ডি এই জাতীয় পরকীয়ায় রত যেই সব মহিলারা বা একেবারে লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির যেই সব ছেলেমেয়েরা রয়েছে বা যাদের নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছে তাদেরকে নিয়ে তুমি সমালোচনা করো। এবার বক্তব্য হচ্ছে আমরা ওয়াইটিতে কাজ করতে এসেছি, আমরা সমালোচনা করতে গেলে তোমার ব্যাকগ্রাউন্ডটা এরকম থাকতে হবে। ইউটিউব প্ল্যাটফর্মে এমন কোনো গাইডলাইন লিখে দেয়নি যে তোমাকে ওয়াইটিতে এসে তোমাকে কোনো ব্যাপার নিয়ে বিশ্লেষণ করতে গেলে বা বিচার করতে গেলে তোমার ব্যাকগ্রাউন্ডে হাইফাই হতে হবে, মানে তোমার অর্থনৈতিক অবস্থা বিশাল হতে হবে, তোমার ঝা চকচকে ফ্ল্যাট হতে হবে, ঝা চকচকে বাড়ি হতে হবে, নিজস্ব গাড়ি হতে হবে, নিজস্ব বিশাল কিছু থাকতে হবে, এবং কথায় কথায় তোমাকে ইংলিশ বলতে হবে, না হলে ভাই তুই সমালোচনা করার যোগ্য না। হাইফাই কোনো প্রোফাইলকে নিয়ে বা কোনো মানে ব্লগার যারা খুব মেনটেন করে চলে, যারা সফিস্টিকেটেড, যাদেরকে আমরা বলি সো কল সফিস্টিকেটেড, তাদের নিয়ে আলোচনা করা যাবে না বা তাদের নিয়ে আলোচনা করার যোগ্যতা যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীতে বসবাস করছে যেই সব সমালোচকরা, তারা করতে পারবেন না। তা ওনার জ্ঞাতার্থে আমি ওনার কাছে একটা প্রশ্ন জানতে চাই যে আপনি কোনো মানুষ যদি স্ট্রাগল করে বড় হয় তার মানে তার সমালোচনা করার যোগ্যতা নেই, এই ধরনের ধারণাটা আপনার কোথা থেকে হলো? আমরা স্বাধীন দেশের নাগরিক, গণতান্ত্রিক দেশে বসবাস করি, আমাদের মত প্রকাশের অধিকার আছে। কোনো ক্রিয়েটার যদি সোশ্যাল মিডিয়ায় তাদের লাইফস্টাইল দেখায়, আমরা তাদেরকে নিয়ে যে কেউ, সে নিম্ন মধ্যবিত্ত হোক, সে উচ্চ মধ্যবিত্ত হোক, আর সে মধ্যবিত্ত হোক, যে কোনো ব্লগারকে নিয়ে আমরা মনে করি বা যে কোনো সমালোচককে নিয়ে যদি মনে করি সমালোচনা করব, আমরা করতে পারি। আপনি সেখানে বলছেন যে যদি সুতপা ওনাদের নিয়ে সমালোচনা করে তার চ্যানেলটাও উড়ে যেতে পারে। এক তো সুতপা সেখানে কোনো নোংরা স্ল্যাং ইউজ করেনি, তাদের নোংরা কোনো কথা বলেনি, সে বলেছে যে এরা শো অফ করে। আরেকটা চ্যানেল প্রবাসী ঘরকন্যা, যারা কিন্তু আমেরিকায় থাকেন কিন্তু তাদের লাইফস্টাইল তারা দেখান, তিনি বাংলায় কথা বলেন। তো সুতপা বলেছিল যে উনিও তো পারলে শো অফ করতেই পারত। তিনি কথায় কথায় ইংলিশে, মানে সুতপা বলতে চেয়েছে যে এই ঘরে বাইরে চ্যানেলটা বাংলা মিডিয়াম থেকে পড়াশুনো করেছে, এমন না ইংলিশ মিডিয়ামে পড়াশুনো করেছে। সুতপা জানতো না যে ইংলিশ মিডিয়ামে, সুতপাকে কেউ কমেন্ট করেছিল এরা ইংলিশ মিডিয়ামে পড়াশুনো করেছে, না, এরা বাংলা মিডিয়ামে পড়াশুনো করেছে। মেয়েটা ডোম জুড়ে থাকে শুনেছি। এবার সেখানে একটা বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করা ছেলেমেয়েরা, হ্যাঁ, বাংলাতেই সাধারণত কথা বলে, আমরা তাই জানি।
আমরা তাই জানি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অনেককেই আমরা আজকের দিনে দেখতে পাই যে বাইরের জগতে নিজেদেরকে বোঝানোর জন্য, আল্ট্রা মডার্ন বোঝানোর জন্য ইংলিশে কথা বলাটা বেশি প্রেফার করে এবং ইংলিশেই কথা বেশি বলে। তারা কিন্তু বেঙ্গলি মিডিয়ামে এমনও আছে ছাপোষা ঘর থেকে, বাবা মা অতি কষ্টে দিন আনা দিন খাওয়া ঘর থেকে উঠে আসা ছেলেমেয়েরা, মা বাবা দিন আনা দিন খাওয়া ঘরে বসে রয়েছে, তারা ছেলেমেয়েকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে সেই সব ছেলেমেয়েরা ইংলিশে চপর চপর করে সেই মা বাবাকেই ছোট করতে, মানে গরিব দেখাতে দুবারও দ্বিধা করে না। তো এটা যদি মানে অনেকের কাছেই মানে খুব গ্রহণযোগ্যতা থাকে যে না, একটা মানুষ মানে ইংলিশে কথা বলতে পারলেই ভাই সে সফিস্টিকেটেড, সে বিশাল হাইফাই, সে বিশাল কিছু, তাহলে বলবো আমি তাদের শিক্ষা মানে সামাজিক শিক্ষা এবং পুঁথিগত শিক্ষার দিক দিয়ে হ্যাঁ অনেকটা ফাঁক আছে, দুটোর মেলবন্ধন ঠিকভাবে ঘটেনি। সামাজিক শিক্ষা, পারিবারিক শিক্ষা এবং তার সঙ্গে মানে ওর নাম কি বলে পুঁথিগত শিক্ষার যে মেলবন্ধনটা হয় সেটা ঠিকভাবে হয়নি। মানে শিক্ষিত মানেই আমি ইংলিশটাকে আমি মানে প্রচণ্ডভাবে ব্যবহার করছি, ইংলিশ শব্দটার ব্যবহার বেশি করছি এবং বাংলাকে নেগলেক্ট করে আমি বোঝাতে চাইছি যে ইংলিশে আমি সর্বক্ষণ কথা বলি, আমার লাইফস্টাইল বিশাল হাইফাই, আমি বিশাল কিছু, তার মানেই যে আমি বিশাল কিছু হয়ে গেলাম তা না, আজকে যদি তারা সব দিক দিয়ে ওকে থাকতো তাহলে এত বড় একটা চ্যানেলকে এত মানুষ নেগেটিভ কমেন্ট কেন করতো? এদেরকে কিন্তু আজকে নয়, বেশ কিছুদিন দিয়ে কিন্তু এদের চ্যানেলে নেগেটিভ কমেন্ট পড়ছে। যে মেয়েটি একটা মফস্বল এরিয়ায় বসবাস করে, হ্যাঁ, এবং সেইখান থেকে উঠে আসা একটা মেয়ে, যে তার শ্বশুরবাড়ি থেকে আসার পরে হাইফাই লাইফস্টাইল লিড করার পরে তার রুটকে ভুলে যায় এবং সেখানে গিয়ে এক রাত্রি থাকতে দ্বিধাবোধ করে, সেখানে কি তার বিশাল কিছু মানে অদাটা বিশাল কিছু, এটা কি প্রমাণ হয়? আমার মনে হয় না। তার যে সেই সোলটা যে বিশাল কিছু, হ্যাঁ, একদম মানে নিট অ্যান্ড ক্লিন সোল প্রকাশ করে, সেটা কি হয়? আমার মনে হয় না সেটা হয়। কারণ কি, যদি একটা মানুষ তার রুটকে ভুলে যায়, আমরা রুটকে কখন ভুলে যাই? যখন নিচু দেখাতে চাই যে আমি হাইফাই লেভেলে চলে গেছি, তুমি আমার থেকে এখন নিচু লেভেলে আছো, ওখানে গিয়ে আমি অ্যাডজাস্ট করতে পারছি না, আমার বাচ্চা ওখানে গিয়ে দুধ পাবে না, সেই কারণের জন্য আমি চলে আসলাম, ওখানে থাকলাম না, বোনের বিয়েতে গিয়ে এক রাত্রি আমি সেখানে থাকলাম না, কারণ ওইখানের ওয়েদারের সঙ্গে মানে শ্যুট করতে পারছি না। তাহলে এটার মানে তো তাদেরকে ছোট দেখানোই। তো সেই কারণেই নেগেটিভ কমেন্ট আসছে এবং এই ধরনের যদি ভিউয়ার্স থাকে, আজকে সুতপাকে যে ভিডিওটার মধ্যে সুতপাকে যে মানে কমেন্টটা করেছেন, যাদের মানসিকতা এইরকম থাকে, তাহলে সেই সব মানসিকতার মানুষরা সমাজে এদেরকে সমর্থন করবে। আমি বলছি না যে এদের সব কিছু খারাপ, সব কিছু বিচার বিশ্লেষণ করার মতো নেই। এবার দেখুন, সমালোচক যখন হয়েছে বিচার বিশ্লেষণ করবোই, নেগেটিভ বা পজিটিভ হইতে। তার মানে এই যে আমাদের 63 বলতে বসলো, সমালোচনা তুই কি করে করতে বসলি? তুই কি করে ঘরে বাইরে চ্যানেলটাকে নিয়ে সমালোচনা করলি? যে বড় কি আর ব্র্যান্ড অ্যাম্বাসাডার, যে নোংরা মেয়ে ছেলে, যে চরিত্রগতভাবে নোংরা। আচ্ছা বলুন তো, আজকে এই যে এতগুলো বছর থেকে সুতপাকে নিয়ে কন্টেন্ট করতে গিয়ে এই সব চ্যানেলগুলো 30 থেকে 40টা চ্যানেল একই অ্যালিগেশন ক্রমাগত সুতপার উপরে লাগিয়ে যাচ্ছে, সুতপার চরিত্র খারাপ। একটা প্রমাণ আজ পর্যন্ত এরা দিতে পেরেছে সুতপার চরিত্র খারাপ? এই জানোয়ার নচ্ছার ইতর বজ্জাত মেয়ে ছেলে বলছে সুতপার যখন 13-14 বছর বয়স, তখন নাগপুরে চলে গেছিল। কেন গেছিল? সুতপাকে বলছে তোর মা কেন গেছিল? কোলের বাচ্চাকে ফেলে তোর মা কেন গেছিল ওখানে, বল, মুখ খোলাস না। মানে উনি বলতে চাইছেন সুতপার মা কোনো নোংরা কাজে লিপ্ত ছিল এবং এখানে কোনো নোংরামি করতে গেছেন, যেটা উনি জানেন। তাহলে বলুন, এইসব মানুষকে আপাদমস্তক জুতানো উচিত না কি করা উচিত? একটা কন্টেন্ট নিয়ে কাজ করতে বসলি, তুই একজন ক্রিয়েটার, তুই পজিটিভ ওয়েতে তাদেরকে নিয়ে ভিডিও করছিস, করতেই পারিস ভাই, তোর ইচ্ছা।
সুতপা নেগেটিভ ওয়েতে ভিডিও করছে, সুতপার ইচ্ছা, নেগেটিভ ওয়ের কিছু নেই। সুতপার মনের কথাটা ব্যক্ত করেছে যে একটা পোষ্যকে সন্তান বলা আর সন্তানের মতনই ট্রিট করা সবাই করতে পারে না। সেখানে সুতপা বলেছে আমি আমার সন্তানের জন্য মানে শেরুর জন্য কতটা স্যাক্রিফাইস করেছি, কত কিছু স্যাক্রিফাইস করে ওকে এই বাড়িতে রেখেছি আমি জানি, ঈশ্বর জানে। এই জানোয়ার বলতে বসে গেল তুই তোর পোষ্যকে দুইবার দিয়ে দিতে চেয়েছিলিস, একবার জ্যোতিষীর ঘাড়ের ওপরে বন্দুক রেখে যে তোর মৃত্যুর কারণ পোষ্য হতে পারে সেটা বলে ভিউয়ার্সদেরকে খাওয়াতে চেয়েছিস, আরেকবার তোর শ্বশুরের শ্বাসকষ্টের কথা বলে ওই পোষ্যটাকে বিদায় করতে চেয়েছিলিস, পারিস নি, শুধুমাত্র কি জনতার রোষ এবং জনতা গিয়ে কেলিয়ে আসবে বলে। আচ্ছা বলুন তো, আজকে যদি কারো বাড়িতে কেউ পোষ্য পুষলো, সেই পোষ্যের কারণে তাদের ফ্যামিলির কোনো মেম্বার অসুস্থ হয়ে পড়ছে, ফ্যামিলির মেম্বার অসুস্থ হয়ে পড়ছে বা কারো কিছু হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তারা কি সেই বাড়িতে পোষ্যটাকে রাখবে? রাখার ইচ্ছা থাকলেও রাখতে পারবে? বলুন তো, এটা নিরপেক্ষভাবে বলুন তো, তারা পারবে? আজকে ধরুন একটা সন্তানকে রেখেছে, কোনো বাড়িতে একটা বাচ্চা রয়েছে, একটি পোষ্য রয়েছে, ধরুন বাচ্চাটার ওই পোষ্যের লোমে বাচ্চাটার কোনো রকম প্রবলেম হচ্ছে বা বাচ্চাটার শ্বাসকষ্ট হচ্ছে বা কিছু হচ্ছে, সেই ক্ষেত্রে কি সেই বাবা মা ওই পোষ্যটাকে রাখতে পারবে? তারা যদি সেইখানে বাচ্চার সুস্থতা এবং পোষ্যের সুস্থতার জন্য তারা যদি আলাদা কোথাও গিয়ে পোষ্যকে রাখার ব্যবস্থা করে বা দিয়ে দেওয়ার ব্যবস্থা করে, যে তারা মানে আর কি ভালোভাবে তাকে রাখবে, ভালোবেসে রাখবে, হ্যাঁ, এই রকম যদি মনে করে তারা পোষ্যকে দিয়ে দেয়, তার মানে কি তারা সেই কারণের জন্য তার বাড়ি বয়ে গিয়ে তাকে মেরে আসা যায় বা তাকে কেলিয়ে আসা যায়? হ্যাঁ, আজকে খুব বড় একটা চ্যানেল, আমার হাজব্যান্ড খুব দেখে সেই চ্যানেলটা, নামটা আমি তোমাদের বলতে পারবো না, আমি নামটা ঠিক জানি না, কারণ আমি চ্যানেলটা জাস্ট কয়েকবার দেখেছি, ফেসবুকে কয়েকবার ও চালায় দেখেছি, নাম ধাম আমি কিছু দেখিনি। তো ওদের 3টে না 4টে পোষ্য, বড় পোষ্যগুলো একসঙ্গে বড় পোষ্যদের সঙ্গে থাকে, কিন্তু বড় ব্রিডের কুকুররা ছোট ব্রিডের কুকুরের সাথে অ্যাডজাস্ট করতে পারে না, এখানে মারামারি করে। এবং ওদের একটা রড হুইলার ছিল, তো রড হুইলারটার সঙ্গে ওদের একটা মানে স্পিচ আছে, একটা ব্রিগেল আছে, একটা ল্যাব আছে, আর এই একটা রড হুইলার আছে। এবার রড হুইলারটার সঙ্গে ওই ছোট কুকুরগুলোর সঙ্গে মারামারি হয়, মানে খুব মানে কখনো ওই ছোট যে ব্রিগেলটাকে মনে হয় খুব কিছু উপদ্রব করে বা কিছু করে এইরকম, হ্যাঁ, তো হিংস্র হয়ে যাচ্ছে, মানে ওদেরকে দেখলেই খুব হিংস্র হয়, ওদের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না, এবং এই কারণের জন্য ওদের প্রচণ্ড ভালোবাসার সেই বাচ্চাটাকে ওরা মানে অ্যাড দিয়েছিল যে এরকম যদি কেউ একদম নিজের সন্তানের মতন রাখতে পারেন, সমস্ত কিছু ওদেরকে মেনটেন করে রেখে সেইভাবে রাখতে পারে, তাহলে ওরা ওই বাচ্চাটাকে দিয়ে দেবে, কারণ এদের সঙ্গে ও অ্যাডজাস্ট করতে পারছে না। তো তারপরে কিন্তু ওই বাচ্চাটাকে শুনেছি যে দিয়ে দিয়েছে, রড হুইলারটাকে দিয়ে দিয়েছে, একজন নিয়েছে, তারাও ওকে সন্তানের মতনই দেখেন এইরকম। তার মানে কি তারা আজকে এই যে দিয়ে দিল বাচ্চাটাকে, তার মানে তারা তাদের বাড়িতে গিয়ে তাহলে লোককে হামলা করে গিয়ে কেলানো দরকার ছিল, জনসাধারণের গিয়ে কেলানো দরকার ছিল। একজন বয়স্ক মানুষ যিনি নিজেকে শিক্ষিত বলেন, যে নিজে টিচারই করেন বলেন, তার মুখের ভাষা শুনলে জুতাতে ইচ্ছা করে। আমার তো সত্যি বলছি, বেসিক্যালি আমার এই মহিলার ভিডিও দেখলে জুতাতে ইচ্ছা করে। কারা কোন রুচিশীল মানুষ ওনার ভিডিও দেখে আমি জানি না, কোন রুচিশীল মানুষ ওনাকে ভিডিও দেখে, ভিডিওতে ভিউজ দেয় আমি জানি না। এইখানে কোনো জায়গায় মনে হয়েছে সুতপা একটা নচ্ছার, একটা চরিত্রহীন মেয়ে ছেলে, ও কেন ঘরে বাইরে চ্যানেলকে নিয়ে সমালোচনা করতে বসলো? আমার তো প্রথম বক্তব্য, হারামির বাচ্চা, তোর কাছে একটাই, তুই কোন হরিদাস পাল যে তোকে উত্তর দেবে? তুই কোথাকার চাল যে তোকে উত্তর দেবে? সুতপা কাকে নিয়ে ভিডিও করবে, সুতপা কাকে নিয়ে ভিডিও করবে না? তুই কে? আগে সবার আগে সেই প্রশ্নের উত্তরটা দে, তুই কে? তুইও একজন সমালোচক, সুতপাও একজন সমালোচক। তুই সমালোচনা করতে বসেছিস, সুতপাও সমালোচনা করতে বসেছে। যেই সাবজেক্টটা সুতপার মনে হবে আমি নেগেটিভ ওয়েতে কথা বলবো, সুতপা তাই বলবে। তোর এখানে কিছু বলার নেই। তুই ওকে বেচে খাচ্ছিস, তুই ওর তলা চেটে খাচ্ছিস, তুই ওকে বিক্রি করে অস্তিত্ব বজায় রেখেছিস।
করার ক্ষমতা নেই, কোনো কন্টেন্ট নিয়ে কাজ করার না তো তোর ক্ষমতা আছে না তো যোগ্যতা আছে। তুই এখানে আবার বলতে বসেছিস কেন ঘরে বাইরেকে নিয়ে আলোচনা করলো। 100 বার করবে, 100 বার করবে। একটা সোশ্যাল মিডিয়ায় কাজ করলে তাদেরকে নিয়ে নেগেটিভ পজিটিভ হবেই। আজকে এই ঘরে বাইরে চ্যানেলে একজন কমেন্ট করেছে, যাদের সারাদিন কোনো কাজ থাকে না তারাই এইসব কমেন্ট করে, হ্যাঁ, এবং যারা মানে কমেন্ট করে বেড়ায় পৃথিবীর বুকে, এরা এরা জঞ্জাল ছাড়া কিছু না, এরা আবর্জনা ছাড়া কিছু না, পৃথিবীর বুকে এরা আবর্জনা, এইরকম টাইপের একটা কমেন্ট করেছে। তো সেই কমেন্টটাতে ঘরে বাইরে চ্যানেলের যিনি মহিলা ওনার রয়েছেন তিনি লাভ রিয়াক্ট দিয়েছেন। তো এটা নিয়ে তোর কোনো বক্তব্য নেই, এটা নিয়ে তোর কোনো বক্তব্য নেই। আজকে যারা নেগেটিভ ওয়েতে তাদেরকে ভিডিও ভিউজ দিচ্ছে, সেই ভিউয়ার্সরাও কিন্তু ওদের আর্নিংয়ের একটা জায়গা করে দিচ্ছে। শুধু পজিটিভ যারা দেখছে তারাই কিন্তু ভিডিওটা দেখছে না, যারা পজিটিভ তারাও ভিউজ দিচ্ছে, যারা নেগেটিভ তারাও ভিউজ দিচ্ছে। তবেই গিয়ে চ্যানেলটা গ্রো করছে, তবেই গিয়ে সাবস্ক্রাইবার গেইন করছে, তবেই গিয়ে তারা ভালো টাকা ইনকাম করছে। তার মানে ওই ভিউয়ার্সগুলো হচ্ছে তাদের লক্ষ্মী, এবং সেই ভিউয়ার্সকে নোংরা আবর্জনা যিনি বলছেন সেখানে লাভ রিয়াক্ট দেওয়া মানে তার সেই মন্তব্যটাকে সমর্থন করা। সেটা নিয়ে তোর একজন ক্রিয়েটার হিসাবে, তোর একজন সমালোচক হিসাবে কোনো কথা নেই। সেখানে তুই কি বলছিস, বলতে কি বসলি, ও লাভ রিয়াক্ট দিয়েছে, এরকম আরও অনেক নেগেটিভ কমেন্টে ও লাভ রিয়াক্ট দিয়েছে। ও হয়তো ওইভাবে নেগেটিভ যারা করেছে, নেগেটিভ কমেন্ট যারা করেছে তাদের ভালোবাসা আদায় করতে চেয়েছে। যদি তাই হতো, যদি তাই হতো, এতগুলো কমেন্ট বক্সে হাজারের ওপরে কমেন্ট পড়ে, 2000-3000 কমেন্ট পড়ে, প্রত্যেকটা কমেন্টকে তারা লাভ রিয়াক্ট দিত, প্রত্যেকটা কমেন্টের তারা অ্যান্সার ব্যাক করতো। সেটা তারা করে না, সেটা তারা করে না, সেই কারণেই এই কথাটা উঠেছে। কিন্তু না, তোকে সুতপাকে ভুল প্রমাণ করতে হবে, সুতপাকে চরিত্রহীন বলতেই হবে, সুতপার মা ক্যারেক্টারলেস বোঝাতেই হবে। সুতপার মা কেন বাচ্চা রেখে নাগপুরে গেছে সেটা তোকে বোঝাতেই হবে। তার মানে হচ্ছে সুতপার মায়ের হচ্ছে চরিত্র খারাপ, তার মানে সুতপার মায়ের চরিত্র খারাপ, তাই না? সেই কারণেই তিনি বাচ্চা রেখে ওখানে কোন চুলকানি মেটাতে গেছিল। তুই বলছিস একদম রাগাবি না। আরে বুড়ি, ওইসব ধমক চমক না তোর ফুটো ফাঁক করে ঢুকিয়ে রাখবি, বুঝতে পেরেছিস? ধমক চমক তোর জায়গা মতন ঢুকিয়ে রাখবি। কে পাত্তা দেয় রে তোকে? তোর মতন জানোয়ারকে কে পাত্তা দেয়? এই ওআইটিতে তোর মতন ইতরকে কিছু হাতে গোনা মানুষ, নোংরা মেন্টালিটির মানুষ ছাড়া কেউ দেখে না, কেউ দেখে না। কাজেই এখানে এসে ধমক চমক তোর বাড়ির লোকগুলোকে দিবি। তোর বাড়ির পোষ্যটা যেটাকে পুষে রেখেছিস, বেঁধে রাখলেও ভ্যাবে, ছেড়ে রাখলেও ভ্যাবে, সেই পোষ্য পাঠাটাকে এইসব জ্ঞান মারাবি। তোর মাথা গরমের ভয় তোর বাড়ির পোষ্যটাকে দেখাবি, যেই পোষ্য পাঠাটাকে পুষে রেখেছিস বাড়িতে, ওই পোষ্য পাঠাটাকে দেখাবি, বুঝতে পেরেছিস? তোর এখানে মাথা ভয়, মাথা গরম এইসব দেখাতে আসবি না। তোর মাথা গরম তোর তলায় গুজে রেখে দে। কি ভয় মারাচ্ছিস তুই এখানে? কি ভয় মারাচ্ছিস তুই? সুতপাকে বলছিস ওর মা কানপুরে গেছিল, হ্যাঁ, মুখ খোলাবি না। কি মুখ খুলবি বে তুই? কি মুখ খুলবি? কি মুখ খোলা বাকি রেখেছিস সুতপার মা সম্বন্ধে? কোন অ্যালিগেশনটা দিতে বাকি রেখেছিস? একটা হাউস ওয়াইফকে তো তোদের বয়সী একজন মহিলাকে বেশ্যা বানাতে তো দুবারও চিন্তা করিসনি, দুবার চিন্তা করিসনি। ভদ্র মহিলাকে বলে দিয়েছিস যে সুতপার বাবা কাস্টমার ধরে নিয়ে আসে, সেই কাস্টমার ওদের ঘরে ওর বাবা ঢুকিয়ে শারীরিক সম্পর্ক করার পরে ওর মা টাকা নিয়ে বেরোয়, কাস্টমারের কাছ থেকে টাকা নিয়ে বেরোয়, তারপরে গিয়ে ওর বাবা বাজার করতে বসে। তারপরে আবার কি মুখ খুলবি তুই? আর কি মুখ খোলা বাকি রেখেছিস? বল না, বল। তুই আসলে তোর মাকে দেখেছিস? তোর বাবা এইভাবে কাস্টমার ধরে এনে তোর মাকে দিত, তোর মা ফুটো বিক্রি করে তোর সংসার চালাতো, তোদের ভাই বোনগুলোকে তোর মা তার ফুটো বিক্রি করে খাওয়াতো। আমার মনে হয় সেই কারণের জন্য প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা যাকে তোর পছন্দ হয় না তাদেরকে তুই রেড লাইট এরিয়ায় বসাস, আর না হলে তাদের মায়েদেরকে বেশ্যা বানিয়ে দিস। এটাই হচ্ছে তোর অকাত। এর বাইরে তোর কিচ্ছু করার ক্ষমতা নেই। তোর ওই সব মাথা গরম, বললাম তো তোর মাথা গরমের 108,
বুঝতে পেরেছিস? মাথা বেশি গরম দেখাতে আসিস না। যেখানে যেখানে গরম দেখাবি সেখানে সেখানে আবার ফাটিয়েও দেবো, বুঝতে পেরেছিস? এমন ফাটাবো যে ঘরে বসে তোর ওইসব বুকনিবাজি তোর একদম বেরিয়ে যাবে, বুঝতে পারলি? মুখের দ্বারা তোর মতন আবার ওই যে কি বললাম, ক্যামেরা নিয়ে চলে যাব না, চুলের ঝুঁটি ধরে সুতপাকে ঘর থেকে বের করে, মহিলা সমিতির লোক দিয়ে ঘর থেকে বের করে চুলের ঝুঁটি ধরে রাস্তায় ফেলে পিটাবো, আর তার লাইভ হবে, লাইভ টেলিকাস্ট দেখাবো। এই রকম নোংরা মানসিকতা নিয়ে আমরা সমালোচনার জগতে আসিনি। তোর মতন ইতর মেয়ে ছেলেকে দেখ কয়টা লোক পোছে। কালকে ভিডিওটা করেছিস, কটা লোক গিয়ে মুতেছে তোর মুখে, দেখ কটা লোক গিয়ে মুতেছে তোর মুখে। কারণ একই কথা ভাই, ঘুরিয়ে ফিরিয়ে সুতপা ইংলিশ পারে না। হ্যাঁ, ইউটেরাস না ইউরেটাস, কোনটাকে ইউরেটাস বলে কোনটাকে ইউটেরাস বলে জানে না। সে কি করে হ্যাঁ ঘরে বাইরে চ্যানেলকে নিয়ে সমালোচনায় বসলো? যে পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সে কি করে ঘরে বাইরে চ্যানেলকে নিয়ে বসলো? তার মানে কি, ঘরে বাইরে চ্যানেলকে নিয়ে আলোচনা করতে গেলে সেমন সফিস্টিকেটেড মানুষ হতে হবে, মানে হাই লেভেলের একেবারে, মানে সেই রকম পয়সা টয়সা থাকবে, গাড়ি বাড়ি থাকবে, তোমার ব্যাকগ্রাউন্ড একদম ঝা চকচকে থাকবে, এসি রুমে বসে তুমি সমালোচনা করবে। হ্যাঁ, তাহলে সাংবাদিকদের মতন, হ্যাঁ তাহলে ভাই হ্যাঁ একটা লেভেল আছে, তাই না? তাহলে একটা লেভেল আছে। তা তোর মতন জানোয়ার, সেই ক্ষেত্রে তো এই চিন্তা ভাবনায় যদি বসে থাকিস, তোর মতন ইতরের জাত, তোর মতন জানোয়ার, তোর মতন ইতরের জাতের তো সৌমালিদির নাম নিয়ে কোনো ভিডিওই করা উচিত না, তার মুখই মানে নামও তোর মুখে উচ্চারণ করা উচিত না। কারণ যে যেই লেভেলে হ্যাঁ তার লাইফস্টাইল লিড করে, তুই তার ধারে পাশ দিয়ে যাস না। তুই একটা ভিখারির বাচ্চা, সেই খান দিয়েই যাস না। তা তুই কোন অকাতে ভাই, তুই কোন অকাতে তাকে নিয়ে সমালোচনা মারাতে বসিস? তোর সেই অকাতে যদি তুই সমালোচনা মারাতে পারিস, তাহলে সুতপার অকাতে ঘরে বাইরে চ্যানেলকে নিয়ে করতে পারে সমালোচনা। তুই ঠিক করে দেওয়ার কেউ না, বুঝতে পেরেছিস? চল ফোট, আজকের মতন এইটুকুই। তোর মতন ইতরের বাচ্চাকে নিয়ে বেশি ভাট বকতে একদম ভালো লাগে না। চল ফোট, আজকে দেখ খোরাক দিয়ে দিয়েছে, সকালের খোরাক, একটু পরেই তুই ভিডিও নামাবি, নামা। রাখছি বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।